আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে বা এমন কিছু লোক আছে যে এই কদম ফুলের মতো সৌন্দর্যে পরিপূর্ণ, উচ্চ শিক্ষিত থেকে শুরু করে তার শিক্ষাগত যোগ্যতা গুণাবলী সব কিছুতে পরিপূর্ণ থাকে, তারপরেও সে মানে মূল্য পায় না। এই মূল্য না পাওয়ার কারণে আমার দেশের মানুষগুলো অন্য দেশে চলে যায়, একমাত্র এই মূল্য না দেওয়ার কারণে। আজ যদি আমাদের দেশে মানুষগুলো এই মানুষগুলোকে মূল্য দিত, তাহলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো জায়গা বা বেকার সমস্যা এত থাকতো না। আমাদের দেশে বেকারত্বের হার বেড়ে গেছে এই কারণে। দিনে দিনে একটা মানুষ এসএসসি পাশ করার পরেই কিন্তু দেশে চলে যাচ্ছে অন্য দেশে শিক্ষা গ্রহণ করার জন্য। যখন অন্য দেশে শিক্ষা গ্রহণ করে সে উচ্চশিক্ষিত হয়ে যায়, তখন ওই মানুষটা বিদেশ থেকে এসে বাংলাদেশে চাকরি করবে বা বাংলাদেশে কোনো কিছু করবে, সে কারোর সে ক্ষমতা নেই। কারণ হচ্ছে এই যে ওই লোকটার প্রতি তার একটা নেশা হয়ে যায়। ওই মানুষটাকে কিভাবে ধ্বংস করা যায়, ওই মানুষটাকে কিভাবে তাকে নিচে নামানো যায়, কিভাবে প্রতিহত করা যায়, সেই ধান্দায় থাকে। কারণ মানুষের মনের মধ্যে এত পরিমাণ হিংসা বিদ্বেষ অহংকার ঢুকে গেছে যে গবরে পদ্ম ফুল। এরকম আমার অনেক কাছের মানুষ আছে যে একটা মানুষকে কিভাবে তার পরিবারকে তার সংসারকে ধ্বংস করা যাবে সেই ধান্দায় থাকে। সব সময় চায় যে এই সংসারটা সুখের সংসারকে ধ্বংস করার জন্য। এদের মন মানসিকতা এত খারাপ যে বলার অপেক্ষায় রাখে না। তারা সব সময় চায় শুধু সংসার না, এরা যারা সংসার থেকে শুরু করে ধ্বংস করার দিকে তাকিয়ে থাকে, আমার মনে হয় না সে কোনো পরিবারকে নিজেও সুখে থাকে এবং অন্যকেও সুখে থাকতে দেয় না। তারা কোনোদিনও মনে হয় না যে নিজেরাও কোনোদিন সুখ পায়। কারণ অন্য সুখকে যারা কেড়ে নেয়, অন্যর মানে খাদ্যকে বা অন্যর আহারকে যারা কেড়ে নেয় বা অন্যর কোনো কিছুকে হিংসা দিয়ে পরিপূর্ণ করে সবকিছু ধ্বংস করে দেয়, সে কখনো সুখী হতে পারে না। সুখ হচ্ছে সবকিছু উপর আল্লাহর ইচ্ছা। তুমি মনে সুখ রাখলেও তোমার মন ঠিক রাখতে হবে, তোমার সবকিছুকে ফ্রেশ রাখতে হবে। তুমি যদি মনের মধ্যে হিংসা বিদ্বেষ জঘন্য রাখো, ঘু গোবর দিয়ে মাখায় রাখো, তাহলে তোমার কোনো কিছুতে সুখ পাইবা না। তুমি কি ভাবছো যে অন্যকে ক্ষতি করে অন্যকে ধ্বংস করে তুমি কোনোদিন সুখে থাকবে? সেটা কোনোদিনও হবে না। আল্লাহ সবসময় ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ সবসময় ন্যায় বিচার করে। মানুষের হয়তো কোনো সাধ্য নেই যে মানুষের সাহস হয় না, কারণ ওই মানুষটাকে যদি তোমরা কোনো ক্ষতি করে ফেলো বা কোনো কিছুতে আঘাত করে ফেলো, সেই ভয়ে সে এগিয়ে যায় না। অন্যায় দেখেও তারা চুপ থাকে, অথবা সে অন্যায় দেখেও টাকার লোভে পড়ে অনেক সময় চুপ থাকে, কিংবা তার পরিবারের কথা ভেবে, তার সন্তানের কথা ভেবে, তার বাবা মায়ের কথা ভেবেও চুপ থাকে একটা কারণেই, যে আজকে যদি আমি এখানে যাই তাহলে আমার পরিবার হয়তো ধ্বংস হয়ে যেতে পারে, সেই ভয়ে সে চুপ থাকে। কিন্তু একটা কথা মনে রেখো, তোমরা আজকে যে পরিবার, যে সংসার কিংবা যে কাউকে এই দুনিয়া থেকে বিদায় দেওয়ার যাই করো না কেন, সবসময় মাথার উপর যিনি আসছেন এক আল্লাহ, তিনি সবসময় ন্যায় বিচার করেন, তিনি কখনো ছেড়ে দেয় না। কারণ আল্লাহ বলেছেন, তো আমি মানুষ সৃষ্টি করেছি সহজ সরল মানুষ হিসাবে, কাউকে ধ্বংস করার জন্য নয়, কাউকে মেরে ফেলার জন্য নয়। আমার হাতে সবকিছু। তোমরা সেইভাবে সঠিক পরিচালনা করে নিজে চলো এবং নিজে ভালো থাকো, অন্যকে ভালো রাখার চেষ্টা করো। কেন তোমরা অন্যকে অন্য পরিবারে কেলেঙ্কারি লাগাই দিয়ে, অন্য পরিবারে ক্ষতি করে, অন্য পরিবারে সবকিছু করে তোমরা ভালো থাকবে? জীবনে ভালো থাকতে পারো। যদি থুতু ফেলবে না, তখন নিজের গায়েই পড়বে। এটা বাস্তব প্রমাণিত, কারণ আমি চোখের সামনে দেখেছি এরকম হাজার হাজার মানুষ আছে। ভাই, তোমরা কি ভালো থাকতে পারো না? মানুষকে ভালো রাখতে পারো না? কেন পারো না? আমরা যদি পারি, তোমরা পারো না?